আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিকটি হচ্ছে একটি নতুন বাইক যেটি ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়ে গেল। বাইকটি একটু স্পেশাল। কেন স্পেশাল? কারণ বাইকটি হচ্ছে একটি সিএনজি চালিত মোটর সাইকেল। অর্থাৎ এই বাইক আপনি সিএনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাস দিয়ে চালাতে পারবেন এবং তার পাশাপাশি সেফটি হিসাবে তারা পেট্রোলে চালানোর মতো ব্যবস্থাও করে রেখেছে। বাইকটি একটি 125 সিসি বাইক এবং এই বাইকটিতে কি কি ফিচার্স দিয়েছে সেই নিয়ে আজকের আলোচনাটি হবে। চলুন শুরু করা যাক। বাইকটির নাম হচ্ছে বাজাজ NG04, অর্থাৎ বাজাজের এনজির যে ফুল ফর্মটা আই গেস সেটা হবে ন্যাচারাল গ্যাস 04। বাইকটি 125 সিসি সমন্বিত একটি বাইক এবং এই বাইকটি বাজাজ প্রথমবারের মতো লঞ্চ করলো, যেটি এখন পর্যন্ত আমার জানা মতে ওয়ার্ল্ডে কেউ লঞ্চ করে নাই। বাজাজই সর্বপ্রথম ন্যাচারাল গ্যাস সমৃদ্ধ একটি বাইক লঞ্চ করলো। সো চলুন দেখে নেওয়া যাক বাইকটির মধ্যে কি কি ফিচার্স তারা দিয়েছে। শুরুতেই এই বাইকটি বেসিক্যালি বাজাজ বলতেছে যে তারা ইমিশন কম করার জন্য এবং কস্ট 50% রিডিউস করার জন্য এই সিএনজি চালিত মোটরসাইকেলটি তৈরি করেছে। এর পাশাপাশি এই বাইকটি কিন্তু মোনো সাসপেনশন অর্থাৎ পিছনে কিন্তু মোনো সাসপেনশন দিয়ে তৈরি করা হয়েছে এবং বাইকটির সামনে সাসপেনশনটি নর্মালি টেলিস্কোপিক যে সাসপেনশন সেই সাসপেনশনটি দেওয়া হয়েছে এবং বাইকটির সিটটা আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্ল্যাট এবং অনেক বড় একটা সিট দেওয়া হয়েছে। এইটা কিসের জন্য দেওয়া হয়েছে বা কেন বাইকটি এরকম করা হয়েছে তার কারণ হলো এই বাইকটির সিটের যে নিচের পার্টটা আছে সেই নিচের পার্টে মেইনলি এই সিএনজির যে গ্যাস ট্যাঙ্কটা সেই গ্যাস ট্যাঙ্কটা ইনস্টল করা হয়েছে। যেহেতু গ্যাস ট্যাঙ্কটা গোল এবং লম্বা সেহেতু সিটটাকেও লম্বা দিতে হবে এবং গ্যাস ট্যাঙ্কটাকে কিন্তু প্রোটেক্ট করা হয়েছে ট্রেলিস ফ্রেম দিয়ে। ট্রেলিস ফ্রেম দিয়ে প্রোটেক্ট করার কারণে সিটটাও সোজা দিতে হয়েছে এবং তার পাশাপাশি এটা প্রোটেক্ট করার কারণ হচ্ছে বাই এনি চান্স আপনি যদি পড়ে যান বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন সেক্ষেত্রে যাতে স্পার্ক হয়ে সিএনজির এই ট্যাঙ্ক পর্যন্ত না আসে অথবা কোনো লিকেজ না হয়ে যায়, যার কারণে এটা ট্রেলিস ফ্রেম দিয়ে কভার করা হয়েছে। এই জন্যই সিটটা কিছুটা ফ্ল্যাট এবং লম্বা। ওকে, এরপর আসি বাইকটির কমফোর্ট নিয়ে কথা বলতে। বাইকটির মধ্যে বেসিক্যালি 16 ইঞ্চের পিছনের হুইল ব্যবহার করা হয়েছে। তার মানে এটার হুইল সাইজ হচ্ছে 16 ইঞ্চ, যেটির পিছনের ডাইমেনশন হচ্ছে 120/70। তার মানে বলা যাচ্ছে যে 125 সিসির একটি বাইকে 120/70 টায়ার সাইজ, পিছনে গুড টায়ার সাইজ এবং সামনে এটা 90/90 সেকশনের ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে। দ্বিতীয়ত, বাইকটির মধ্যে 2 লিটারের অক্সিলারি পেট্রোল ট্যাঙ্ক আছে। তার মানে আপনি 2 লিটার পর্যন্ত পেট্রোল ইউজ করতে পারবেন এই বাইকটিতে। বাইকটির স্পিডোমিটার হচ্ছে ফুল ডিজিটাল এবং তার সাথে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে। বাইকটি হেডল্যাম্প হচ্ছে এলইডি টাইপ হেডল্যাম্প ইউজ করা হয়েছে, বাট এটার যে সামনের যে ইন্ডিকেটর দুইটা সেটা কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর। পারফরমেন্স ওয়াইজ এইটা হচ্ছে 8000 RPM এ 9.5 PS এ চলবে, 9.7 নিউটন মিটার অফ টর্কে 5000 RPM পর্যন্ত রেভ আপ করতে পারবে। বাইকটি বলা হচ্ছে মানে কোম্পানি ক্লেম করতেছে তারা হচ্ছে সিএনজিতে টপ স্পিড 90.5 কিলোমিটার পার আওয়ার উঠতে পারবে এবং সিএনজিতে বাইকটি 200 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে। অর্থাৎ ফুল যদি আপনি সিএনজি লোড করেন সেক্ষেত্রে আপনি 200 কিলোমিটার পর্যন্ত বাইকটি চালাতে পারবেন। পেট্রোলে বাইকটির স্পিড একটু বেশি, সেটা হচ্ছে 93.5 কিলোমিটার পার আওয়ার এবং পেট্রোলে সেটি 130 কিলোমিটার, অর্থাৎ 2 লিটার পেট্রোলে 130 কিলোমিটার রেঞ্জ আপনাকে বাইকটি দিয়ে দিবে। তার মানে আমার যদি সিএনজি লোডেড থাকে এবং আমার যদি পেট্রোল লোডেড থাকে তার মানে কোম্পানি ক্লেম করতেছে মোটামুটিভাবে 330 কিলোমিটার আমি বাইকটি রাইড করতে পারবো। সেফটির জন্য বাইকটিতে প্রোটেক্টিভ টেরিয়ালিস ফ্রেম দেওয়া হয়েছে এবং বাইকটি ইন্ডিয়ান সেফটি স্ট্যান্ডার্ড আই গেস পেসো হচ্ছে ইন্ডিয়ান সেফটি স্ট্যান্ডার্ড, সেটা দিয়ে সার্টিফাই করা হয়েছে এবং ফর্কের মধ্যে স্লিপস প্রোটেক্টর দেওয়া হয়েছে। অর্থাৎ প্রোটেক্টর দেওয়ার কারণে ফর্কটা ফুললি কভার থাকবে, অর্থাৎ এর মধ্যে ধুলাবালি বা কিছু ময়লা আবর্জনা কিছু যাওয়ার কোনো সম্ভাবনা নেই। স্পেসিফিকেশন ওয়াইজ যদি আমি বাইকটা সম্পর্কে বলি তাহলে হচ্ছে এটি 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন,
এটি একটি 125 সিসির বাইক, যার মধ্যে প্রথমে বলেছি ম্যাক্স পাওয়ার হচ্ছে 9.5 পিএসএ, 8000 আরপিএম পর্যন্ত রেভ আপ করতে পারে এবং 9.7 নিউটন মিটার অফ টর্কে 5000 আরপিএম পর্যন্ত রেভ আপ করতে পারে। সিএনজি ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার এবং তেলের অর্থাৎ পেট্রোলের ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার। যে বাইকটির কয়েকটা ভেরিয়েন্ট আছে, একটি ডিস্ক ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ড্রাম ব্রেক ভেরিয়েন্ট, এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে বাইকটিতে কিন্তু কম্বি ব্রেকিং সিস্টেম, অর্থাৎ সামনে ব্রেক ধরলে পিছনের ব্রেক ধরবে এবং পিছনের ব্রেক ধরলে 30% সামনের ব্রেকও ধরবে, সেরকম একটি কম্বি ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। পরিশেষে আমার কাছে বাইকটি মোটামুটিভাবে খুব পছন্দ হয়েছে, কারণ হচ্ছে বাইকটি কনভেনিয়েন্ট, অল্প খরচে বাইকটা নিয়ে ড্রাইভ করা যাবে, রাইড করা যাবে এবং কাজ সম্পন্ন করা যাবে। বাইকটার সিট লম্বা থাকার কারণে বাইকের পিছনে অনেক কিছু ক্যারি করতে পারবেন, তার পাশাপাশি যারা ডেলিভারি দিয়ে থাকেন তাদের বক্স রাখতে সহজ হবে। এর পাশাপাশি বাইকটির ডিস্ক আছে এবং পিছনের চাকাও মোটামুটি ভালো মোটা দেওয়া হয়েছে। 125 সিসির একটি বাইক 120 টনের টায়ার দেওয়া হয়েছে, সেটিও একটি ভালো জিনিস। এবং বাইকটির মধ্যে কিছুটা নতুনত্ব আনা হয়েছে, বাইকটির সিটটা অনেক কমফোর্টেবল। সো সব দিক থেকে আমার কাছে বাইকটি ভালো লেগেছে। লাস্ট একটা জিনিস, বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 95,000 রুপি থেকে 1,10,000 রুপি। তো যদি সেটা বাংলাদেশে আসে, যেহেতু এখন ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে এই বাজেট ইয়ারে, সো আমার মতে বাইকটি 1,70,000 থেকে 2 লাখের আশেপাশে অথবা তার চেয়ে নিচেও পাওয়া যেতে পারে। দেখা যাক কি হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।